হ্যালো প্রিয় ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের ভিডিও নিয়ে চলে এসেছি বাক্য থেকে বচনে রূপান্তর পার্ট 2 ভিডিও। তো তোমরা যারা পার্ট 1-এর ভিডিও দেখোনি, তোমরা অবশ্যই পার্ট 1-এর ভিডিও দেখবে, তবেই কিন্তু পার্ট 2 ভিডিওটা দেখবে। তো চলো, আজকের দুটো সূত্র আমি তোমাদের লিখে দিয়েছি, এই দুটো সূত্র ভালোভাবে বুঝে নেওয়া যাক। তো আমরা সূত্রে ঢোকার আগে আমরা আগের দিনের একটু রিভিশনে যাব। আগের দিনে আমরা 4টা বচন শিখেছিলাম। কি কি 4টা বচন? এ বচন শিখেছিলাম, ই বচন, আই বচন, ও বচন। এই 4টা বচন আমরা শিখেছিলাম। এ বচন মানে আমরা কি জেনেছিলাম? সকল হয়, মানে সদার্থক বচন, মানে সকল হয়। ই বচন মানে কি? সামান্য নয়ার্থক, কোনো নয়। আই বচন মানে কি? বিশেষ সদার্থক, কোনো কোনো হয়। আর ও বচন মানে কোনো কোনো নয়। এই 4টা বচন আমরা আগের দিনে শিখেছিলাম। আশা করি তোমরা এটা খাতায় তুলে নেবে, খাতায় তুলে নিয়ে ভালোভাবে মুখস্থ করে নেবে। তো আজকের সূত্রে আমরা চলে যাওয়া যাক। আজকের সূত্রে দেখব যে কোনো বাক্যের মধ্যে যেহেতু না, নয়, নেই, কেউ নয়, কখনো নয়, কোনোটাই নয়, কোনো দিনও নয়, একটিও নয়, একজনও নয়, একসঙ্গে নয়, কোনোভাবে নয়, কোনো মতেই নয়, কোনো ব্যক্তি নয়, এক নয়, হতে পারে না, এই সব এই সব শব্দ যদি তোমরা বাক্যের মধ্যে দেখো এই জাতীয় শব্দ যদি কোনো কি বাক্যে থাকে, তাহলে তোমাদের কি বচনে রূপান্তর করতে হবে? ই বচনে। কি বচনে? ই বচনে। ভালোভাবে খেয়াল রাখবে, এই বাক্যগুলো এই বাক্যের মধ্যে যদি এই শব্দগুলো থাকে, তোমরা কি বচনে রূপান্তর করবে? ই বচনে রূপান্তর করতে হবে। যেমন আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি, দেখো, ত্রিভুজ বৃত্ত নয়। তাহলে আমাদের ই বচন কি বলেছে? ই বচনটা আগে দেখে নেব আমরা। ই বচন মানে হলো কি? কোনো নয়। তাহলে আমরা এখানে কি কোনো নয় খাটাবো, এখানে প্রয়োগ খাটাবো। তাহলে আমরা আগের দিন বলেছিলাম যে বাক্য থেকে বচনে রূপান্তর করতে হলে প্রথমে আমাদের দিতে হবে এলএফ। এলএফ মানে ই বচনে রূপান্তর করবো। তাহলে উপরে আমরা কি দেবো? ব্র্যাকেট ই। ঠিক আছে, এবার আমরা কি বলছি? ই বচন মানে কি? কোনো নয়। তাহলে দেব কি? কোনো 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 ত্রিভুজ ত্রিভুজ নয় বৃত্ত। এখন তোমরা আমাকে একটা কোশ্চেন করতে পারো যে দাদা, আগের বারও তো আমরা নয় ছিল, তো আমরা তো এখানে কোনো কোনো নয় দিয়েছিলাম, তাহলে এবার আমরা কোনো ত্রিভুজ নয় বৃত্ত কেন দিলাম, শুধু কোনো কেন দিলাম? কারণ তোমরা দেখবে সেখানে কিন্তু প্রথমে সকল ছিল, ওগুলো কিন্তু সূত্রে ছিল। সূত্রে আমি বলছিলাম, সূত্রে যদি থাকে সকল কথাটা থাকে, যেহেতু না বাচক থাকে, না বাচক থাকে, তাহলে আমাদের ও বচনে রূপান্তর করতে হবে। কিন্তু এই সূত্রে কি সকল আছে? নেই, এখানে আছে শুধু ত্রিভুজ বৃত্ত নয়। তাহলে কি নয় কথা পেয়েছি আমরা, এই যে নয়। তাহলে যেহেতু নয় কথা পেয়েছি, তাহলে আমরা কি? কোনো ত্রিভুজ নয় বৃত্ত। ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা হয়ে গেল। এবার পরে দেখো, সাদা কাক নেই। তাহলে আমরা এটা কীভাবে করব? তাহলে এখানেও কি নেই কথাটা পেয়েছি। কি কথা পেয়েছি? নেই। এই যে নেই কথা পেয়েছি আমরা, নেই। তাহলে কি দেবো? এটা তোমরা আশা করে করতে পারবে। এলএফ। এলএফ দিয়ে কি দেবো? ই বচন। ই বচন দিয়ে দেবো কি? কোনো 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 কাক কাক নয়, কোনো কাক নয় সাদা, কোনো কাক নয় সাদা। আশা করি তোমরা বুঝতে পারলেই। তাহলে এই সূত্রটা তোমরা ভালোভাবে খাতায় লিখে নেবে, এই দুটা তোমরা উদাহরণে লিখে নেবে। আমি তোমাদের পরে হোমওয়ার্ক দিয়ে দেবো, সেই হোমওয়ার্কগুলো করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এই সূত্রটা আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। কোনো জায়গায় সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। এবার আর একটা সূত্র আমরা দেখব। এই সূত্রটা দেখো কী কী বলছে? কোনো কোনো, কিছু কিছু, অনেক, কতিপয়, শতকরা, শতকরার কিছু ভাগ, প্রায়, প্রায়শই, অনেকাংশ, কখনো কখনো, প্রায় প্রত্যেক, প্রায় সব, প্রায় সম্ভবত, কিছু সংখ্যক, অল্প সংখ্যক, সচরাচর, একজন, মাঝে মাঝে, সাধারণত, একটি ছাড়া সব, এই জাতীয় শব্দ যদি কোনো হ্যাঁবাচক বাক্যে, কী বাচক? হ্যাঁবাচক। হ্যাঁবাচক মানে সদর্থক বাক্যে থাকে। সদর্থক বাক্যে থাকলে আমাদের কী বচনে? তখন আমাদের আই বচনে রূপান্তর করতে হবে। কী বচনে? আই বচনে। এই শব্দগুলো যেহেতু কোনো বাক্যের মধ্যে হ্যাঁবাচক থাকে, তাহলে আমাদের আই বচনে। আর যদি না বাচক থাকলে আমাদের ও বচনে রূপান্তর করতে হবে। কী বচন? ও বচন। তাহলে হ্যাঁ থাকলে আমাদের আই বচনে, আর না থাকলে আমাদের ও বচনে রূপান্তর করতে হবে। তাহলে আমি উদাহরণ দিয়েছি, দুটো উদাহরণ দিয়েছি। দেখো, যে বলছে যে ছাত্ররা সচরাচর যুক্তিবিজ্ঞান পড়ে। ছাত্ররা সচরাচর যুক্তিবিজ্ঞান পড়ে। তাহলে এই বাক্যটা কী বাক্যে আছে তোমরা আগে দেখবে, যে সদার্থক বাক্যে না নয়ার্থক বাক্যে। তাহলে এখানে কিন্তু কোনো না নেই, তাহলে এটা কি? বাক্যটা সদার্থক বাক্যে আছে। তাহলে আমরা এটা কি করব? যে এটা সদার্থক বাক্য থাকলে আমরা কী বচনে? আই বচনে। আমরা এটা লিখে দিয়েছিলাম। তাহলে কি দেবো আমরা? এলএফ দেবো। এলএফ দিয়ে আই দেবো। তাহলে কি দেবো? কোনো 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 ছাত্রীরা, কোনো কোনো
ছাত্রীরা যুক্তিবিজ্ঞান যুক্তিবিজ্ঞান পড়ে, কোনো ছাত্রীরা যুক্তিবিজ্ঞান পড়ে। তাহলে আমাদের এটাও হয়ে গেল। এবার দেখো কিছু সংখ্যক, কারণ এখানে সচরাচর, এই যে সচরাচর কথাও পেয়েছি, এটাও দেখিয়ে দিলাম তোমাদের। এই যে সচরাচর, এখানে সচরাচর আছে, তাহলে এখানেও কিন্তু সচরাচর আছে, তোমাদের আমি দেখিয়েছিলাম। এই যে সচরাচর দেখলাম, এই যে সচরাচর। এবার আমরা কিছু সংখ্যক ছাত্র বিনয়ী নয়, তাহলে এখানে কি কথা আছে? নয়, মানে এটা না বাচক আছে, মানে নয়ার্থক বাক্যে। তাহলে প্রথমে দেখবো আমরা কিছু সংখ্যক কথাটা এখানে পাচ্ছি কি না, কিছু সংখ্যক কথা কি পাচ্ছি কি না। এখানে কিছু সংখ্যক আমরা দেখব, কোনো কিছু, অনেক, কতিপয়, শতকরার কিছু ভাগ, প্রায়শই, অনেকাংশ, কখনো, প্রায় প্রত্যেক। এই যে কিছু সংখ্যক, এই যে কিছু সংখ্যক আমরা পেয়েছি এই বাক্যের মধ্যে। তাহলে এই বাক্য কিছু সংখ্যক আছে কি বাক্যে? না বাক্যে, নয়। তাহলে না বাক্যে থাকলে আমাদের কি করতে হবে? ও বচনে রূপান্তর করতে হবে। তাহলে আমরা ও বচনে রূপান্তর করার জন্য কি আমরা জানি? ও বচন মানে কি? কোনো নয়। তাহলে আমরা এলেফ দেব, এলেফ দিয়ে কি দেব? ও বচন। ও বচন মানে কি দেব? কোনো ছাত্র, কোনো ছাত্র নয় বিনয়ী, কোনো ছাত্র নয় বিনয়ী। আশা করি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর তোমার ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ভিডিওটা। পরের ভিডিও তাড়াতাড়ি আসছে, ঠিক আছে? এখন তোমাদের বাড়ির জন্য 5টা হোমওয়ার্ক দেবো, সেই 5টা হোমওয়ার্ক করে তোমরা কমেন্ট বক্সে জেনে দেবে, ঠিক আছে? বাই বাই, আজকের জন্য বাই বাই, পরের ভিডিও দেখা হচ্ছে।